আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকামগুলো করে নিয়েছি আর খাবার-দাবারগুলোও শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি ঘরবাড়িগুলো গুছাইতে আসলাম। তো ঘরবাড়ি সুন্দর করে গুছানো থাকলে সব মেয়েদেরই মন ভালো থাকে। তো এখানে রান্নাঘরটা এলোমেলো আছে, এখানে আমি রান্নাঘরটাও গুছাবো। এখানে থালবাটিগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এগুলো মুছে পরিষ্কার করে নেব। তারপরে আসবো এখানে আমি ২টা সেলরের কাপড় নিয়ে, এখানে ২টা সেলরের কাপড় আছে আমার মেয়ের জন্য নিয়ে আসছি আমি বাজার থেকে। এটা এখন আমি কাটিং করব। তো আমার ছেলেটা আমার একটা পাড়া জায়ের কাছে রেখে এসেছি। তো পাড়া যা হলেও ও আমার বোনের থেকে কোনো অংশে কম না। আসলে প্রেগনেন্ট থাকা অবস্থায় আর ছোট বাচ্চা যারা একা সামলায়, তাদের যদি কেউ হেল্প করে তো তাদের কথা সারা জীবনই মনে থাকে। আর এখানে মাশাআল্লাহ আমার ছেলেটা শুয়ে আছে, এখনো ঘুমায়নি। অন্যান্য দিন ঘুমায় আর আমি রান্নাটা সেরে নিই। তো আজকে আর ঘুমাইনি, যেহেতু শরীরটা খারাপ, ওর ঠান্ডা লেগেছে আর জ্বর এসেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর মেয়েটা স্কুলে গেছে, ওর জন্য টিফিন আসবে খেতে, এজন্য আমার তাড়াতাড়ি রান্নাটা করে নেব আমি। তো শুয়ে থাকা অবস্থায় আমি মাংসটা কেটে কুটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মশলাগুলো আমি করে নিয়েছি। আর এখানে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব আর সাথে আমি নারকেল দিব। এটা আমার খুব পছন্দর খাবার। কে কে এগুলো খান কমেন্ট করে বলেন। আর এখানে যে দেখুন আমার মাংসটা প্রায় রান্না শেষ। আমি একটু তাড়াহুড়ো করে রান্না করলাম। আর আমার ছেলেটা যেহেতু আজকে শোবে না, ওর শরীরটা খারাপ, অসুস্থ থাকলে ও শুতে চায় না। আর এখানে দুধটা জাল দিব, তো কোলে করে নিয়েই আমি রান্নাটা শেষ করলাম। এখন রান্নাটা শেষ হয়ে গেছে। ভিডিও বেশি বড় করব না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।